আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলা টেক গ্র্যাভিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি এমডি রাকিবুর রহমান, সি প্রোগ্রামিং লেকচার 1 পার্ট 1 টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সি প্রোগ্রামিংয়ে প্রিন্টফের কাজ নিয়ে, অর্থাৎ সি প্রোগ্রামিংয়ে প্রিন্টফের কী কাজ, কীভাবে প্রিন্টফ নিয়ে কাজ করতে হয় এবং প্রিন্টফে আমরা কীভাবে আমাদের কোনো একটি লেখা আমরা প্রিন্ট করতে পারি সেটা দেখার চেষ্টা করব। তো আশা করছি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, প্রিন্টফের যে বিষয়গুলো, সেগুলো চলুন আমরা একটু রিভিউ করে নিই আমাদের ল্যাপটপের স্ক্রিনে যাওয়ার আগে। তো আমরা আজকে সি প্রোগ্রামিং লেখার একদম বেসিক থেকে শুরু করব। কিভাবে একটা ফাইল ওপেন করতে হয়, সেটাকে সেভ করতে হয়, এবং এর ভিতরে একটা সি প্রোগ্রামিং কোড কীভাবে লিখতে হয়, তারপর সেটা কিভাবে কম্পাইল করতে হয়, কম্পাইলার সেটা কীভাবে কম্পাইল করবে এবং সেটাকে আমাদের সামনে রান করবে, সেটা আপনাদের সামনে বিশ্লেষণ করব এবং সেটার আউটপুট কীভাবে আমরা দেখব সেটাও দেখার ট্রাই করব। এবং আমরা সি প্রোগ্রামিংয়ে রান করানোর জন্য, আমাদের কোডটা রান করানোর জন্য আমরা স্টেপ বাই স্টেপ 4টা স্টেপ ফলো করব। তো আমাদের সুবিধার জন্য প্রথমে আমরা একটি ফাইল তৈরি করব, এটা হচ্ছে প্রথম স্টেপ, এবং আমরা ফাইলটি .c এক্সটেনশনে আমাদের কম্পিউটার একটা লোকেশনে সেটাকে সেভ করব এবং সেটার অবশ্যই একটা নাম দিব। আমরা নাম দিতে পারি ফার্স্ট প্রোগ্রাম .c, আর সেটা দেখবো আমাদের ল্যাপটপের স্ক্রিনে। এরপর আমরা একটা স্কেলেটন রাইট করব, অর্থাৎ একটা কঙ্কাল তৈরি করব সি প্রোগ্রামিংয়ে, যেটা হবে আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম। এবং প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা বেসিক স্ট্রাকচার থাকে, যারা আমরা প্রোগ্রামিং করি তাদের এক্সপিরিয়েন্স আছে। তো যাকে আমরা বলতে পারি স্কেলেটন বা কঙ্কাল, ওটাকেই আমরা স্কেলেটন বা কঙ্কাল বলি, বেসিক স্ট্রাকচার যেটা, ওটা আমরা তৈরি করব। আর প্রিন্টফের ভিতরে আমরা কিছু জিনিস লেখা ট্রাই করবো এবং সেটাকে আউটপুট হিসেবে প্রিন্ট করানোর চেষ্টা করব। এবং কম্পাইলার সেটা কীভাবে কম্পাইল করে সেটাও আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করে দেখাবো। তো আশা করি আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এ টু জেড। তো চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন সি প্রোগ্রামের কোড করার জন্য একটু মেন্টালি আর ফিজিক্যালি একটু প্রিপেয়ার হব। আমরা মেন্টালি আমাদের ব্রেনটাকে একটু ঠান্ডা রাখবো, কারণ আমরা প্রোগ্রামিং করার সময় আমাদের মাথাটাকে যদি ঠান্ডা রাখতে না পারি, তাহলে ছোট ছোট ভুলগুলো আমরা দেখতে পাবো না, অনেক ছোটখাটো এরর চলে আসবে, যেটা আমাদের কোডিং করার জন্য অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়াবে। তো আমরা সেটা করব না। তো খুবই ঠান্ডা মাথায়, আমাদের মাথা থেকে যাবতীয় চিন্তা ভাবনা জেরে খুবই ঠান্ডা মাথায় আমরা আমাদের ল্যাপটপ নিয়ে বসবো এবং আমরা ফিজিক্যালি একটু ওয়ার্ম আপ করে নিতে পারি, কারণ যেহেতু ল্যাপটপ নিয়ে ধৈর্য ধরে বিষয়গুলো দেখা লাগবে, তো এই জন্য আমরা চাইলে হালকা পাতলা একটু ব্যায়াম করে নিতে পারি, যাতে ল্যাপটপ নিয়ে অনেকক্ষণ বসে কাজ করতে পারি। আর কোডিং করার জন্য আমাদের ফার্স্ট যে জিনিসটা লাগবে, সি প্রোগ্রাম করার জন্য আমাদের ফার্স্ট লাগবে একটি আইডিই বা কোড এডিটর, যেখানে আমরা আমাদের কোডিং গুলা করব। তো অনেক ধরনের কোড এডিটর বা আইডিই আপনি অনলাইনে পাবেন। সি প্রোগ্রাম করার জন্য অনেক ভালো ভালো এডিটর আপনি অনলাইনে যদি সার্চ করেন দেখতে পাবেন। তো আমরা বেসিক্যালি যে কোড এডিটরটি ইউজ করব সেটার নাম হচ্ছে কোড ব্লকস। আর আপনারা যদি এই এডিটরটি ইউজ করতে চান, তাহলে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো সেই লিংকে গিয়ে আপনারা এটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আর যদি এটা ডাউনলোড এবং ইনস্টল করতে আপনাদের কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করে দিই। তো আমরা প্রথমেই আমাদের কোড এডিটরটি ওপেন করব। আমরা যে কোড এডিটরটিতে আমরা আমাদের কোড করব সেটা ওপেন করব, কোড ব্লকস আপনাদের বললাম। তো কোড এডিটরটি ওপেন করে আমরা একটি ফাইল প্রথমে ক্রিয়েট করে নেব। আমাদের কোডিং করার জন্য প্রথমে আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে। সেটা করার জন্য আমরা চলে যাব ফাইল অপশনে, ফাইলে ক্লিক করব, এখান থেকে চলে যাব নিউ, এবং নিউ থেকে একটি এমটি ফাইল। তো আমাদের একটি ফাইল ওপেন হয়ে গেল, বাট এটা এখন কোড করার জন্য রেডি না। আমরা যদি এখানে কোড করি দেখতে পাবো আমাদের কালার চেঞ্জ হচ্ছে না। আমাদের কোডটা এক্সিকিউট হবে, অর্থাৎ আমাদের কোডটা যখন আমরা করব তখন সেটা রান হওয়ার উপযুক্ত হবে, সেটা বুঝবো যখন আমরা কোড লিখবো তখন সেটার কালার চেঞ্জ হবে। এখন হচ্ছে না, কারণ আমাদের ফাইলটা আমরা সেভ করে নেই। তো আমাদের ফাইলটা প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ফাইলটাকে কম্পিউটারে একটা নির্দিষ্ট লোকেশনে সেভ করতে হবে কোড করানোর জন্য। তো
তো চলুন আমরা আমাদের ফাইলটিকে সেভ করে নিই। সেভ করার জন্য আমরা আবার চলে যাব আমাদের ফাইল অপশনে, ফাইল অপশন থেকে সেভ ফাইল, এবং এখান থেকে আমরা আমাদের ফাইলের একটি নাম দিয়ে দেব। আমি নাম দিচ্ছি ফার্স্ট প্রোগ্রাম। আপনারা যে কোনো নাম দিয়ে এই ফাইলটাকে সেভ করতে পারেন। এটা অবশ্যই .c এক্সটেনশন নিয়ে সেভ করতে হয়, আর এটা ডিফল্ট হয় থাকে, আপনি এটা সেভ করবেন। তো দেখেন ভিউয়ার্স, আমাদের ফাইলটি কিন্তু সেভ হয়ে গেল। এখন আমাদের কালারটি চেঞ্জ হয়েছে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের ফাইলটি এখন কোড করার জন্য রেডি। তো আমরা যদি দেখার চেষ্টা করি, দেখেন আমরা যাই লিখছি সবগুলো এখন কালার চেঞ্জ করে দেখাচ্ছে, তার মানে আমাদের কোড এডিটরটি এখন কোড করার জন্য রেডি। তো চলুন আমরা এখন বেসিক থেকে দেখার চেষ্টা করি। সি প্রোগ্রাম করার জন্য আমাদের বেসিক যে স্ট্রাকচারটা লিখতে হয় সেটা যেভাবে লিখতে হয় আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছি। তো প্রথমেই আমাদেরকে একটি ক্যারেক্টার আমরা পরিচিত হব, সেটা হচ্ছে একটি হ্যাশ সাইন হিসেবে আমরা জানি, বাট এটা প্রি প্রসেসর বলা হয় এটাকে। তো একটি প্রি প্রসেসর, এরপর হচ্ছে আমাদের লিখতে হবে ইনপুট, এরপর একটা স্পেস দেবো আমরা, তারপর একটা লেস দেন সাইন দেবো, এরপর stdio ডট h, এরপর হচ্ছে একটি গ্রেটার দেন সাইন। এর ভিতরে আমরা আমাদের লাইব্রেরি ফাংশনটাকে র‍্যাপ করে দেব। তো দেখেন এখানে আমাদের হ্যাশ সাইন যেটা আমরা পরিচিত আমাদের মোবাইলেও থাকে, তো এটা হচ্ছে আমরা প্রি প্রসেসর হিসেবে জানবো, এটা হচ্ছে প্রি প্রসেসর। আর আমাদের লেস দেন সাইন এন্ড গ্রেটার দেন সাইনের ভিতরে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে stdio ডট h। এটা হচ্ছে বেসিক্যালি একটি লাইব্রেরি ফাংশন। এটার ফুল মিনিং হচ্ছে std এর ফুল মিনিং হচ্ছে স্ট্যান্ডার্ড, i তে হচ্ছে ইনপুট এন্ড o তে হচ্ছে আউটপুট, আর .h তে হচ্ছে হেডার ফাইল। অর্থাৎ বেসিক্যালি বলতে গেলে আমাদের এই পুরো লাইনটা হচ্ছে একটি হেডার ফাইল। সি প্রোগ্রামে আমাদের এই পুরো লাইনটি হচ্ছে একটি হেডার ফাইল। সি প্রোগ্রাম করতে গেলে আমাদের প্রথমে এই হেডার ফাইলটি কল করতে হয়। তো আমাদের একটি হেডার ফাইল কল করা হয়ে গেল, এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা লিখব int মেইন। এখানে int হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আর আমরা আপনাদেরকে ভবিষ্যতে কিওয়ার্ডের একটি লিস্ট দেব যে কোন জিনিসগুলো কিওয়ার্ড, কোন জিনিসগুলো লাইব্রেরি ফাংশন, এগুলা এই কথাগুলোর সাথে আমরা সামনে পরিচিত হব, এই কথাগুলো থাকবে। তো আপনারা অবশ্যই টেনশন করবেন না, প্যানিক হবেন না, এই জিনিসগুলো আমরা আপনাদেরকে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব, আপনারা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। তো int হচ্ছে ইন্টিজার, আর মেইন হচ্ছে বেসিক্যালি ফাংশন। এটা হচ্ছে একটা মেইন ফাংশন, আর এই ফাংশন চেনার উপায় হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট সাইন। এই ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেটা আমরা চিনব, সেটা হচ্ছে ফাংশন। আর যেহেতু এটা মেইন, এটা হচ্ছে মেইন ফাংশন। তো আমাদের প্রথমে একটা হেডার ফাইল কল করানোর পরে অবশ্যই আমাদের একটি মেইন ফাংশন লাগবে। তো আমরা আমাদের হেডার ফাইলটিও এখানে কল করাইছি, এরপর আমরা আমাদের মেইন ফাংশনটিও দিয়ে দিলাম। এরপর আমরা আমাদের যাবতীয় কাজ এখান থেকে স্টার্ট করতে পারি। তো এর জন্য আমরা নিয়ে নেব একটি কার্লি ব্রেসেস। তো এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে জানি, বাট এটাকে কার্লি ব্রেসেস বলা হয় প্রোগ্রামিং এর ভাষায়। তো এর ভিতরে আমরা আমাদের যাবতীয় কাজ করতে পারি। তো এখন আমরা যে কাজটা দেখব সেটা আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এটা লেকচার 1 পার্ট 1, আমরা প্রিন্টএফ দেখার চেষ্টা করব। তো তার আগে বলে নেই, এটা হচ্ছে আমাদের বেসিক একটি সি প্রোগ্রাম স্ট্রাকচার বা স্কেলেটন, যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল আমার। তো আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে লিখতে হয় রিটার্ন 0। রিটার্ন 0 হচ্ছে এখানে রিটার্ন 0 বেসিক্যালি আমাদের ইন্টিজারকে ভ্যালু রিটার্ন করবে, আর রিটার্ন 0 হচ্ছে এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু রিটার্ন নেই, এজন্য রিটার্ন 0। তো এখন আমরা দেখার চেষ্টা করব একটি লাইব্রেরি ফাংশন, সেটা হচ্ছে printf। printf একটি লাইব্রেরি ফাংশন, কারণ হচ্ছে printf হচ্ছে এটা অটোমেটিক্যালি বিল্ড করা। কারণ printf এর ভিতরে আমরা যাবতীয় যাই কিছু লিখি সেটা এমন একটা কমান্ড, সেটা হচ্ছে আমরা আমাদের কম্পাইলারকে কমান্ড দিচ্ছি যে তুমি এটা প্রিন্ট করো। তো printf এর ভিতরে আমরা যাই কিছু লিখি সেটা আমাদের প্রিন্ট করে দেখাবে। তো যেহেতু printf লিখলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তো এই জন্য এটা একটা লাইব্রেরি ফাংশন যেটা অটোমেটিক্যালি বিল্ড করা আগে থেকে। আর আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করব printf এর ভিতরে কিছু প্রিন্ট করতে গেলে আমাদের অবশ্যই একটা ডাবল কোটেশন মার্ক দিতে হবে এবং একটা সেমিকোলন দিতে হবে। এটা না দিলে অবশ্যই কোড রান করবে না।
তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমরা printf এর ভিতরে যাই কিছু লিখি না কেন সেটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে আমাদের কম্পাইলার। তো এখানে যদি আমরা কোনো টেক্সট প্রিন্ট করতে চাই, ধরেন এখানে আমরা যদি আমাদের নাম লিখি, সবাই প্রথমে হ্যালো ওয়ার্ল্ড লেখে, তো আমরাও হ্যালো ওয়ার্ল্ড লেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখবো না, শুধু হ্যালো যদি লিখি, এরপর আমরা এখান থেকে এটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি, প্রিন্ট করার জন্য আমাদেরকে যেতে হবে বিল্ড এন্ড রান, বিল্ড অপশন থেকে বিল্ড এন্ড রান। তো প্রথমে আমাদের এই প্রোগ্রামটি যেটা আমরা লিখেছি সেটা প্রথমে বিল্ড করতে হবে, আমাদের কম্পাইলার সেটা প্রথমে বিল্ড করবে, তারপর সেটাকে রান করবে। তো আমরা দুটো কাজ একসাথে করতে পারি বিল্ড এন্ড রান থেকে। আমরা এটাকে যদি ক্লিক করি এখান থেকে, তাহলে দেখেন আমাদের কোডটি এক্সিকিউট হচ্ছে, অর্থাৎ হ্যালো যে লেখাটা আমরা কোড করেছি সেটা আমাদের আউটপুট হিসেবে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটা কিভাবে হলো আপনাদেরকে একটু ডিটেইলস বলার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমাদের যেহেতু একটি কোড এডিটর, এটা আমাদের একটা আইডি, এখানে এটা একটা কম্পাইলারও বলা চলে। কম্পাইলার জিনিসটা কি? কম্পাইলার হচ্ছে এমন একটা জিনিস যেটা কম্পিউটার আর আমাদের মাঝে একটা ভায়া হিসেবে কাজ করে। তো বিষয়টা আপনাদের যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি বাংলাদেশি, বাইরে থেকে একজন লোক আসছে, ফরেনার, যিনি ধরেন অন্য কোনো কান্ট্রিতে থাকে, ধরেন ইউনাইটেড স্টেটেই থাকেন। তো এখন হচ্ছে উনি ধরেন আপনার সাথে কথা বলবে, ধরেন আপনার সাথে ওনার দেশের ভাষায় কথা বলতে চাচ্ছে। এখন আপনি তো ওই দেশের ভাষা বোঝেন না। এখন ধরেন আপনি এমন একজন লোককে নিয়ে আসলেন যিনি আপনার আর ওই লোকের মাঝে কম্পাইলার হিসেবে কাজ করবে, অর্থাৎ ওই লোকটা আপনার আর ওই ফরেনার লোকের মাঝখানে দাঁড়িয়ে আছে। ওনার কাজ যেটা হবে, উনি ধরেন দুটা ভাষাই জানে, ইংলিশ আর বাংলা দুটা ভাষাই জানে। এখন ওই লোকটা যখনই ইংলিশে কিছু বলবে, তখন এই মাঝখানের লোকটি ওই ভাষাটাকে প্রথমে ইংলিশটা শুনবে, তারপর সেটাকে বাংলাতে কনভার্ট করবে, তারপর আপনাকে বলবে আপনার ভাষায়, বাংলার ভাষায়, তারপর আপনি সেটাকে বুঝতে পারবেন। তো এই যে মাঝখানের যে লোকটা ইংলিশ ভাষাটাকে কনভার্ট করে বাংলাতে কনভার্ট করে আপনাকে বললো, তারপর আপনি বুঝতে পারলেন। তো এই মাঝখানের লোকটি হচ্ছে বেসিক্যালি কম্পাইলার। আর আমাদের কোড এডিটর, আমাদের কম্পাইলার এই কাজটি করে থাকে। কারণ কম্পিউটার আমরা অনেকেই জানি, আমরা সবাই জানি যে কম্পিউটার একটি নির্বোধ মেশিন, কম্পিউটার আমাদের ভাষা বোঝে না। কম্পিউটার শুধু বোঝে 0-1, কম্পিউটার আসলে 0-1ও বোঝে না, কম্পিউটার বোঝে অন অফ সিগন্যাল। আমরা এটাকে বোঝার সুবিধার্থে 0 আর 1 বলে থাকি। তো কম্পিউটারকে আমরা যে কমান্ড গুলো দিচ্ছি, এই যে আমরা লিখছি যে প্রিপ্রসেসর ইনক্লুড stdio.h হ্যালো ওয়ার্ল্ড, এত কিছু যাই কিছু আমরা লিখতেছি, এগুলো কিছু কম্পিউটার মাথা ব্যথা নেই, এগুলো কম্পিউটার কিছু বোঝে না। এই যাবতীয় লেখাগুলো কম্পাইলার 0 আর 1 বিটের মাধ্যমে, অন আর অফ সিগন্যালের মাধ্যমে কম্পিউটারকে কমান্ড দিচ্ছে, এবং কম্পিউটার ওই অনুযায়ী আমাদের ডিমান্ড অনুযায়ী সেগুলো আমাদেরকে আউটপুট হিসেবে দিচ্ছে। তো এই মাঝখানের কম্পাইলার যেটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের ভাষা আর কম্পিউটার আর আমাদের মাঝখানে একটা ভাই হিসেবে কাজ করছে। মানে কম্পিউটার আর আমাদের মাঝখানে একটা কমিউনিকেশনের ভাই হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে আমাদের কম্পাইলার। তো আমরা যাবতীয় যাই কিছু লিখতেছি এটা কম্পিউটারকে কমেন্ট দিতেছি। তো আমরা সাকসেসফুলি আমরা সি প্রোগ্রামের একটা বেসিক স্কেলেটন বা কঙ্কাল যেটা বলি সেটা করে ফেললাম, এবং আমরা সাকসেসফুলি একটি কোডও রান করে ফেললাম। তো এটা হচ্ছে আমাদের একদম ভেরি ফার্স্ট কোড। তো এখান থেকে আমাদের সি প্রোগ্রামের জার্নি শুরু হয়ে গেল। এরপর থেকে আমরা বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করব, এবং প্রিন্টফ এর আরো কিছু কাজ এগুলো আমরা দেখার চেষ্টা করব লেকচার 1 পার্ট 2 তে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।